এদিকে শেখ হাসিনার নির্দেশে আজ থেকে সারা দেশে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। জুমার পরেই আওয়ামী লীগের ভয়াবহ তাণ্ডব, দাবটি নিয়ে মাঠে নামল ছাত্রলীগ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গরম একটি সংবাদ, যে সংবাদে ডক্টর ইউনূসের ক্ষমতার গদি রীতিমতো নেড়ে যাওয়ার কায়দা, সেটা হলো শেখ হাসিনার নির্দেশ। অর্থাৎ গত এক সপ্তাহ যাবৎ শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান সহ সকল নেতাকর্মীদের যেই পরিমাণ ফোন রেকর্ড, কল রেকর্ড, ভিডিও টক শো এবং সেই ভিডিও টক শোতে যেই পরিমাণ আদেশ নিষেধ দেওয়া হয়েছে, অর্থাৎ ঠিক সেই আদেশের পাল্লায় সেই আদেশকে এবার বাস্তবে রূপ দিচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা কিন্তু রীতিমতো বিক্ষোভের ডাক দিয়ে সারা দেশে ক্ষুদ্র আকারে তারা মিছিল নিয়ে বের হয়েছে। আপনারা শুরুতেই কিছু অংশ বিষয়ে দেখেছেন। তো দর্শক, চলুন আমরা সেই মিছিলটি দেখব। সেই মিছিলে কি কি বলা হয়েছে। খুবই খারাপ কিছু ভাষায় ইউনূস সাহেবকে গালাগালি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার রোডেই কিন্তু এগুলো হচ্ছে, পুলিশও কিছু বলছে না। একটা অবাক করা বিষয়, নিষিদ্ধ একটা সংগঠন, নিষিদ্ধ একটা দল, তাদের নাকের উপর দিয়ে এতগুলো কিছু কথা সরকারকে বলে যাচ্ছে, তারা কিন্তু চুপ। যাই হোক, এটা পুলিশের বিষয়। আর পাশাপাশি আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ভার্চুয়াল বা ফোনের মাধ্যমে। সেখানে কিন্তু সুখবর পেয়েছে শেখ হাসিনা। কথা নয়, চলুন একে একে বিস্তারিত সংবাদগুলো দেখে আসি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে আমরা সম্পূর্ণ ভিডিও দেখে আসি। অবৈধ সরকার, অবৈধ ট্রাইব্যুনাল, কিসের নামে প্রহসন, ইউনূস তুই তওবা কর, ইউনূস তুই তওবা কর। অবৈধ সরকার ডাক দিয়েছে নিখিল ভাই, ঘরে থাকার সময় নাই, নিখিল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নিখিল ভাইয়ের ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। কিছু হলে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু হলে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু হলে এই সারা বাংলাদেশের নেত্রী আছে, সবাই বলি জানিয়ে দাও, আমাদের মাঝে কেন ডিসক্লোজ করে দিল যে ইউএসএআইডির টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এটা টাকাগুলো এখনো আছে। টাকাগুলো কারা পাচ্ছে? এগুলা কি বেরিয়ে আসবে একদিন? আসতে হবে না? যেটা হতে পারে, এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জার। এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। তারা বিভিন্ন জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না।
তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল, আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো, আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে, এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব, অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করে তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকম ভাবে উনি বললেন, এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। দেখুন 32 নাম্বার ভাঙা হলো, আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি, এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না, কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো, এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই, এনসিপি ভাই, ছোট ভাই, তোমরা এখনো হও নাই। তোমরা এখন আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর, 100 বার মানি। হামলা মামলা মব জাস্টিস এগুলো পর্যন্ত তোমরা উস্তাদ, এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্যি। তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছ, দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে, কতজন লোক তোমাদের সঙ্গে যাচ্ছে। তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া তোমরা যদি করো, তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। গ্রামের খবর রাখেন কিনা জানি না, তারা বিভিন্ন জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে। আমি জানি না এটা কিসের আলামত, আপনার খবর নিয়ে দেখেন। সেনাবাহিনীকে তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না, তারা তো একটা বেগমান ফোর্স। তারা যে অবস্থান পরিবর্তন করতেছে, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্বপোষ থাকতে পারে। আপনারা আসলে কি বুঝলেন তাদের মুখ থেকে যে বক্তব্যটি শুনলেন? আমি আপনাদেরকে বলতেছি, ফার্স্ট অফ অল হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বর্তমান আপনার মানে আওয়ামী লীগকে কিভাবে আপনার নির্বাচনে ফেরানো যায় বা কিভাবে আওয়ামী লীগকে পুনরায় আপনার রাজনীতির মাঠে ফেরানো যায়, সেটার অনেকটা দায়িত্ব নিয়ে ফেলেছে রুমিন ফারহানা। তার আপনার সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন টক শোতে বক্তব্য বা তার সাক্ষাৎকার কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আসলে কি চাচ্ছে। এখন তিনি কেন চাচ্ছে সেটি হচ্ছে ভিন্ন প্রসঙ্গ। তারপর হচ্ছে আপনারা আরেকজন সেনা সদস্য জেনারেলও আপনারা বক্তব্য শুনলেন, মেজর জেনারেল, ওনারও বক্তব্য শুনলেন, উনিও কি বক্তব্য রাখলেন সেটাও আপনারা বুঝলেন। এখন আসুন, সবচেয়ে বড় খেলা বা সবচেয়ে বড় গেম যেটা নাকি বর্তমান খেলতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে পুনরায় ফেরানোর জন্য, সেটা হচ্ছে ভাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। মানে বর্তমান ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে চারদিক দিয়ে আপনার এমন ভাবে অজগরের মতো পেঁচাইতেছে বর্তমান। আমি অজগরের কথাটা কেন উদাহরণ দিলাম? ফর এক্সাম্পল ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে কোনটা? একটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স, আর এর থেকেও বড় ভূমিকা হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প কারখানা। আর এই শিল্প কারখানাকে কেন্দ্র করেই যে পরিমাণ ট্যাক্স বাড়াই দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এর জন্যই বললাম যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা অজগরের আকৃতি নিয়ে বাংলাদেশকে ধরছে।
আর এই অন্তর্বর্তীকালে সরকার এতেই হার মানবে। উল্টো দিকে সবাই বর্তমান চাচ্ছে যাতে আওয়ামী লীগ পুনরায় নির্বাচনে ফিরে আসে। বিশেষ করে বিএনপি কেন চাচ্ছে? ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার চাওয়ার পিছনে কারণ কি জানেন? কারণ পিনাকি, ইলিয়াস বা যে যারা আছে এরা দেখবেন বর্তমান আপনার বিএনপির পিছনে লাগছে, মানে বিএনপিকে কিভাবে সহায়তা করা যায়, বুঝতে পারছেন? এর জন্যই বর্তমান আওয়ামী লীগকে যেমন তারা আন্ডারগ্রাউন্ডে বর্তমান পাঠাই দিছে এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা উপদেষ্টারা, ঠিক তেমন ভাবে যাতে বিএনপিকেও না পাঠাইতে পারে তার জন্য বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আওয়ামী লীগ আর বিএনপি সমন্বয় হয়ে সামনে যদি কোনো বড় ধরনের আন্দোলন, কোনো স্টেপ এদের এগেনস্টে নিতে হয়, যাতে সেই সহায়তাটা আপনার আওয়ামী লীগের কাছ থেকে পায়, এর জন্য হচ্ছে বর্তমান ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এই বক্তব্য দিয়ে যাচ্ছে। আর এর থেকেও বড় আপনার কি জানেন, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীরা সেনা সদস্য তার মুখ থেকেই আপনারা শুনতে পারলেন যে বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে নানান জায়গায় বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তাদের ক্যান্টনমেন্ট তারা সেখানে বানিয়ে নিচ্ছে। মানে বুঝতে পারতেছেন বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু চরম একটা ভূমিকা কিন্তু বর্তমান পালন করছে। মানে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। আসলে ঘটে যেতে পারলে বলে আসলে ভুল হবে, ঘটাই দিবে। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, তবে এটা বাস্তব যে বাংলাদেশে বড় ধরনের একটা পরিবর্তন অচিরেই আসতে যাচ্ছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে 3 জনের বিরুদ্ধে। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন, এই 3 জন এই মামলার আসামি। এই চার্জ গঠন যতটা আলোচনার বিষয় হয়েছে তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে এবং অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছেন, উচ্ছ্বসিত হচ্ছেন। সেটা হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন। মানে এখন এই রাজসাক্ষী হওয়াটা এই মামলার জন্য কতটা ভালো, কতটা সুবিধা দেবে, কি হবে না হবে, সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি। শেখ হাসিনার বিচারের জন্য, তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্টের বেশি খুবই অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে। আমি শব্দটা আবারও বলছি, অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে। সাক্ষ্য বা এই সব কিছু আসলে জেনারেলি বলছি, রাজসাক্ষীতে আমি পরে আসছি, এগুলো জেনারেলি আসলে খুব অবজেক্টিভ না, সাবজেক্টিভ। এজন্যই পরস্পর দুই পক্ষের আইনজীবী পরস্পরকে ক্রস করেন, তাকে জেরা করেন, জেরা করে চেষ্টা করেন তিনি সঠিক বলছেন, সত্য বলছেন, এটা অ্যাস্টাবলিশ করার এই প্রবণতাগুলো থাকে। সেজন্যই আসলে এটা খুব অবজেক্টিভ জিনিস না। সেই তুলনায় অবজেক্টিভ হচ্ছে যেমন ধরুন শেখ হাসিনা যে লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেটার অডিও আছে এবং সেটা ভেরিফাইড হয়েছে। আমাদের চিফ প্রসিকিউটর বলছেন যে এটার মাত্র ট্রেলার, তার মানে আরও অনেক এরকম ডেটা ক্লিপিং তার কাছে আছে এবং সেগুলো যদি আমরা বিশ্ববিখ্যাত সবচেয়ে নির্ভরযোগ্য এসব প্রতিষ্ঠান যারা এগুলোকে জেনুইন কিনা পরীক্ষা করে তাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারি, পরীক্ষা করিয়ে নিলে সেগুলোই অনেক অনেক বেশি অকাট্য প্রমাণ হিসাবে আমাদের সামনে থাকবে। সাক্ষ্য লাগবে না তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে স্বাক্ষর চাইতে ওগুলো ডিজিটাল সাক্ষ্য, ওগুলো এক ধরনের সাক্ষ্য, এই প্রমাণগুলো অনেক অনেক বেশি অথেন্টিক হবে। প্রচুর পাবলিক স্ফিয়ারে তাদের প্রচুর ভিডিও আছে, তারা কি বলছে না বলছে সেগুলো, আর সাথে এইসব গোপন তো আছেই। এখন যারা মামুন রাজসাক্ষী হওয়ার ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব? নামের সাথে রাজার পক্ষে আসলে সাক্ষী, মানে যখন কোনো অপরাধীকে আগে ধরে আনা হতো, যখন রাজ্য ছিল, রাজা ছিল, তখন অপরাধীদের মধ্যে কোনো একজন, অভিযুক্তদের মধ্যে কোনো একজন তার এই অপরাধে তিনি ইনভলভ ছিলেন কোনো না কোনো ফর্মে, সেটা স্বীকার করা এবং স্বীকার করে তিনি অন্যদের ক্ষেত্রে কি কি জানেন সেটা তিনি জানান। এই রকমভাবে আসলে এই সাক্ষীটা হয় এবং বলা বাহুল্য যে এটা তিনি কেন দেন। প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে আইনের থাকার মধ্যেই জন্য আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন এই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ ক্ষমা অথবা তার শাস্তি কমানো যেতে পারে, এগুলো আমাদের ফৌজদারি আইনের মধ্যেই 2025। দর্শকের বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ডক্টর ইউনূস সাহেব যে বিদায় নিতে চাচ্ছেন আমরা যে কেউ বুঝতে পারি যেটা মাহফুজ আলমকে দিয়ে জানিয়েছেন, খুব বড় মনে তিনি হয়, কিন্তু আরো একটি কাজ রীতিমতো করে ফেলেছেন, যেটা আপনারা সবাই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। সেটা হলো আইনেই বলা আছে যে আগামী বছর জুনে নির্বাচন
নির্বাচন দেওয়ার কথা ছিল, সেই নির্বাচনটাও তিনি কিন্তু গত দুদিন আগে বলা হয়েছে কাউকে শাস্তি এগিয়ে দেয়া এনে যাবে না। এই রোজার হ্যাঁ, আগেই কিছু exceptions নির্বাচন কথা সেরে আছে, ফেলার কিন্তু সিদ্ধান্ত তার মানে নিয়েছেন। আমরা এটা বুঝবো দর্শক, সাধারণ সাক্ষীর তো এই চাইতে বিষয়ে আসলে আপনাদের মতামতটা জানাবেন এবং রাজসাক্ষীর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাক্ষ্য ধন্যবাদ সেটা এতক্ষণ আসলে আমাদের খুব, সাথে থাকার জন্য। শক্তিশালী না। আমরা অনেকে সম্ভবত ভুলভাবে মনে করছি যে এটা একটা বিরাট কিছু হয়ে গেল, কারণ তার বেনিফিটের প্রশ্ন আছে, এটা আমরা বুঝতে পারি। শুধু সেটাই না, যেমন মামুন সরকারের কাস্টাডিতে আছে, এই একজন, এই তিনজনের কথা যে বললাম, তিনজনের মধ্যে একজন এই জনাব মামুন সরকার। তো দর্শক, দেখছিলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্যপত্র এবং শুরুতে দেখছিলেন আওয়ামী লীগের ছোট্ট আকারে একটি মিছিল, যদিও মিছিলটি ছোট্ট, তারপরেও কিন্তু এখানে ভয়াবহ কিছু বিষয় লক্ষণীয় আছে। সেটা হলো আওয়ামী লীগ কিন্তু এখন তাদের নিবন্ধনে, অর্থাৎ তারা সমাবেশ করার কোনো অধিকার রাখে না, তারপরেও তারা সাহস নিয়ে মিছিল বের করেছে, এটাই অনেক। তো এখন দেখা যাচ্ছে ছোট, আমরা বেশি মিছিল ছিল আমাদের কাছে ভিডিও, আমরা আপনাদের দেখাইতে পারিনি। তো সামনে থেকে তারা আরও ভয়ানকভাবে নামার চিন্তা ভাবনা করছে, অর্থাৎ ওবায়দুল কাদের ঢাকামুখী একটা অভিযানের কর্মসূচি ঘোষণা করেছে। 2-1 ভিতরেই কিন্তু বাংলাদেশ অবরোধ হয়ে যাবে, যেটা আমি বলে রাখছি। তো দর্শক, কথা নয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আওয়ামী লীগের লাস্ট শেষমেশ অ্যাকশন কিন্তু শুরু হতে যাচ্ছে কয়েকের ভিতর। তো কথা নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।